এই দেশে বিজনেস করা মানে হলো আপনার একটা অন্যায় করা। বাংলাদেশে সৎভাবে বিজনেস করার কোনো পরিবেশ আমরা রাখিনি। এই যে সৎভাবে পরিবেশ রাখিনি, এটির জন্য দায়ী কারা? হ্যাঁ, আমরা আমলাতন্ত্র এটার জন্য একটা বড় অংশ দায়ী। আমাদের প্রতিটা জায়গায় যে জায়গাটা আছে যে এখানে আপনার সৎভাবে বিজনেস করবে সে টিকে থাকতে পারবে না, এই জন্য তাকে এই অনেক সময় বাইপাস করে চলতে। দেশে ব্যবসার পরিবেশ ব্যবসা বান্ধব নয়, এজন্য আমলাতন্ত্রকেই দায়ী করেছেন বিশেষজ্ঞরা। সোমবার পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত গোলটেবিল বৈঠকে গবেষকরা বলেন, আন্তর্জাতিক বাজারের তুলনায় বছরে দেশের মোট জিডিপির ৬.৩% বা প্রায় ২০ বিলিয়ন ডলার অতিরিক্ত মূল্যে ভোগ্যপণ্য কিনতে হচ্ছে ভোক্তাদের। এজন্য এনবিআর ও সরকারের পলিসিতে সামঞ্জস্য আনার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। দেশের বিদ্যমান বাণিজ্য ও আমদানি নীতি সাধারণ ভোক্তার অধিকারকে সংকুচিত করছে। উচ্চ শুল্ক এবং কঠোর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার কারণে বাজারে পণ্যের বৈচিত্র্য কমছে, দাম বাড়ছে এবং চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে ভোক্তা স্বার্থ। সোমবার রাজধানীতে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই আয়োজিত গোলটেবিল বৈঠকে উঠে আসে এমন চিত্র। মূল প্রতিবেদনে সংস্থাটির চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক বাজারের তুলনায় ভোগ্যপণ্য কিনতে বাংলাদেশে ভোক্তাদের পকেট থেকে বছরে মোট জিডিপির প্রায় ২০ বিলিয়ন ডলার অতিরিক্ত খরচ হচ্ছে। জিডিপির 5.6%, আমরা 2020-তে একটা হিসাব করেছিলাম, 2017-এও একটা হিসাব করেছিলাম। And you know, 5.6% of GDP is $20 billion plus. So consumer $20 billion extra দিচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে। অনুষ্ঠানে অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা বলেন, আমলাতান্ত্রিক জটিলতায় দেশে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হচ্ছে না। তাদের অভিযোগ, শুল্ক সুরক্ষার নামে যে কর আরোপ করা হচ্ছে তার বোঝা বইতে হচ্ছে ক্রেতা সাধারণকে। এই দেশে বিজনেস করা মানে হলো আপনার একটা অন্যায় করা। বাংলাদেশে সৎভাবে বিজনেস করার কোনো পরিবেশ আমরা রাখিনি। এই যে সৎভাবে পরিবেশ রাখিনি, এটির জন্য দায়ী কারা? হ্যাঁ, আমরা আমলাতন্ত্র এটার জন্য একটা বড় অংশ দায়ী। আমাদের প্রতিটা জায়গায় যে জায়গাটা আছে যে এখানে আপনার সৎভাবে বিজনেস করবে সে টিকে থাকতে পারবে না, এই জন্য তাকে এই অনেক সময় বাইপাস করে চলতে। ওষুধপত্রের যে কি পরিমাণ দাম, ডাক্তারের সেবাটা নিতে সেইখানে কনজিউমারদের কথা কে ভাবছে? ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি তো এরকম প্রোটেকশন পাচ্ছে না। আমরা কিন্তু একটা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট একটা কান্ট্রি। আমরা যত কিছুই ম্যানুফ্যাকচার করি, অলমোস্ট সিংহভাগ র মেটেরিয়াল কিন্তু আমাকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। অনেক সময় অনেক কিছু বলা হয় যে বিজনেসম্যানরা অনেক প্রফিট নিয়ে যায়, ফার্মাসিউটিক্যাল হোক, গার্মেন্টস হোক, অথবা আমাদের একদম রিটেল লেভেলের যে দোকানদার হোক, they still strive with 5 to 6% margins. This tariff policy, the high protection, does not help our economic vision or the main economic strategy. অনুষ্ঠানে বিডার চেয়ারম্যান বলেন, বিনিয়োগ সহজীকরণে এনবিআরকে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। Currently we are going through a massive transition. The energy crisis is there. I completely agree that until we solve the energy problem, we can talk about investment, but it's going to be very difficult for local and for investors to believe in Bangladesh story unless we resolve the energy issue. এ সময় জিডিপির বড় অঙ্কের ক্ষতি এড়াতে ও ভোক্তা অধিকার রক্ষায় শুল্ক কাঠামো সংস্কারের তাগিদ দেন অর্থনীতিবিদরা। তখন এনবিআর এর পক্ষে সম্ভব হয় না পলিটিক্যালি টু পুশ ইট ব্যাক। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। Employment creation, poverty reduction.